নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 আপনি কি ফল পাবেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিন্তু এই মাসের শুরু থেকে একটু মনোযোগের প্রয়োজন থাকছে, কারণ স্বাস্থ্য ক্ষেত্রটা পুরো মাস জুড়েই দুর্বল। আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে, ব্যয় বাড়বে, আর আপনি আপনার আয়ের একটা জায়গায় অবশ্যই লক্ষ্য রাখবেন। অর্থনৈতিক অবস্থার তেমন অবনতি কিন্তু হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে শিক্ষাগত ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজন থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন বিক্ষিপ্ততার সম্ভাবনা থাকছে, অর্থাৎ এইসব দিকে একটু নজর দেবেন। আপনার কর্মজীবনের দিক থেকে একটা ভালো ফল আপনি পাবেন। যারা বেকার রয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনার প্রাসঙ্গিক কাজের জন্য নতুন শহর, অন্য রাজ্য বা বিদেশে যাওয়ার কোনো সুযোগ আপনি পেতে পারেন। সঠিক শৃঙ্খলা অনুসরণ যারা করছেন সেই সব ব্যক্তি বা শিক্ষার্থীদের জন্য নিশ্চিত সাফল্য কিন্তু থাকছে। আপনার প্রেমের সম্পর্কটা ভালো হবে। যারা বিবাহিত রয়েছে তাদের জীবনে সুখের একটা জায়গাও তৈরি হচ্ছে। পারিবারিক জীবনটাও একটা পরিমিত জায়গা পাচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকে একটা শীর্ষ সাহায্য কিন্তু আপনি পেতে পারেন। আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু মাসটি মধ্যম হবে, তবে শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের চাকরির অবস্থান একটু যদি পরিবর্তন করতে চান তাহলে এই মাসে আপনি কিন্তু উপযুক্ত পরিবর্তনের সুযোগ কিন্তু পেতে চলেছেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কাজের ভূমিকায় কোনো পরিবর্তন কিন্তু নির্দেশিত রয়েছে। যারা বেকার রয়েছেন এই মাসে কোনো নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। সেরা কাজের জন্য চেষ্টা আপনি চালিয়ে যান এবং মঙ্গল, রাহু, বুধের উপস্থিতি আপনাদের প্রতিপক্ষর ক্ষেত্রে প্রাধান্য এবং বিভিন্ন উপায়ে আপনাদের যথাসাধ্য চেষ্টা এটা কিন্তু দেখা যাবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন বিভিন্ন নতুন নতুন কৌশল আপনারা কিন্তু এই মাসেই ব্যবহার করতে পারবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকে কাজ করতে হবে। আপনার কর্মজীবনের পথে অনেক বাধা আসবে, সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সঠিক ধরনের ফোকাস দিয়ে আপনার কাজের উন্নতি করবেন। আপনাদের প্রতি কর্মচারীর মনোভাব একটু উদাসীন থাকছে, এইভাবে বলবো বিশ্বাসটা বজায় রাখবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে জিনিসগুলো ধীরে ধীরে স্থির হয়ে যাবে, আর আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের লড়াই কিন্তু আপনাদের এড়ানোর ব্যবস্থা রাখতে হবে। যারা ব্যবসা করছেন সাফল্যের সম্ভাবনা আছে এবং রবির অবস্থান আপনাদের ব্যবসা, সরকারি ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাভ এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনাদের ব্যবসায় সঠিক ধরনের সাফল্য অর্জন করবেন। এছাড়াও সপ্তম ঘরের শনির রাশির যে কারণ আপনাদের বিভিন্ন আইনি লড়াই একটা সম্মুখীনের জায়গা কিন্তু এই মাসেই তৈরি হচ্ছে। সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হবে, তবে আপনাদের বুধের যে অবস্থান থাকছে ব্যবসায় কিন্তু অনেক বাধা আসবে। সেই বাধাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু আপনার জীবনে পরিচালনা করবে। তবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের অবশ্যই বলবো যে শনির যে অবস্থান এবং দৃষ্টি তাতে কিন্তু সামগ্রিক আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে। আয়ের মাত্রা বাড়বে, নিয়মিত আয়ও বাড়বে। আপনি এই মাসে টাকা পেতে পারবেন। যাই হোক, রাহু, মঙ্গল, বুধের অবস্থান, বৃহস্পতির অবস্থান, কেতুর অবস্থান, যার ফলে ব্যয় বাড়বে। আপনার থেকেও ব্যয় কিন্তু অনেকটা বেশি হবে, যেটা আগের মাসে হয়েছিল তার থেকেও কিন্তু এই মাসে ব্যয় বেড়ে যেতে পারে। এই মাসে আয়ের ভারসাম্য আপনাকে খুঁজতে হবে, কারণ ব্যয় যেহেতু বাড়ছে আপনাদের রবি শুক্রের যে সমস্যা, যে ব্যয় এটা কিন্তু সামগ্রিকভাবে বাড়িয়ে দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে কোনো গোপনে ব্যয় একটা জায়গা কিন্তু এই মাসে থাকছে, সেই ব্যয়গুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনি করুন। আপনার আর্থিক অবস্থা একটা উন্নতি, একটা ইতিবাচক পদক্ষেপ নেবেন, তাই খরচ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সময় মতো সঠিক পদ্ধতিতে করতে পারেন। তবে যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইছেন তাহলে বিশেষ করে ধাতু, লোহা, যন্ত্রপাতি সম্পর্কিত যে স্টকগুলো রয়েছে আপনি এগুলোই বিনিয়োগ করুন, ভালো ফল লাভ করবেন। যদি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের দেখা হয় তাহলে এই মাসটায় উত্থান পতন দুটোই আপনি দেখতে পাবেন। শুক্র, রবির যে অবস্থান, শনির যে অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিন্তু আনবে। রাহু, মঙ্গল, বুধের যে অবস্থান স্বাস্থ্যের অবনতি রয়েছে।
রক্তের অপরিচ্ছন্নতার সমস্যা, ব্রণ, পিম্পল এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে। চিকিৎসকের পরামর্শ নেবেন এবং বৃহস্পতির অবস্থান রোগের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এবং শুক্র বৃহস্পতির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে 14ই মের পর থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্য অনুকূলে রাখা অনেকটাই চ্যালেঞ্জ হয়ে যাবে। ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে অবশ্যই একটু দেখভাল করতে হবে। যদি সঠিকভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে স্বাস্থ্যকে ঠিক রাখতে পারেন তাহলে অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন। প্রেম বিবাহের দিক থেকে যদি আলোচনা করি তাহলে শনির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে সত্যতা, সততা এগুলো কিন্তু বারবার এই মাসে পরীক্ষা করতে হবে বা পরীক্ষা করা হবে গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে, যেখানে কিন্তু আপনাদের ভালোবাসার প্রতি আপনি কতটা সত্যবাদী মানুষ সেটা কিন্তু বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই যাবে। আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে শুভ সময় তৈরি হওয়ার কারণে সেই সম্ভাবনা বিয়ের ক্ষেত্রে প্রবল থাকছে। আপনাদের প্রিয়জন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় বিরক্তির ভাব এগুলো কিন্তু অবশ্যই থাকছে। যদি আমরা বিবাহিত ব্যক্তিদের নিয়ে আলোচনা করি তাহলে সপ্তম ঘরে শুক্র সম্পর্কের ক্ষেত্রে রোমান্সে পূর্ণ। এছাড়া উচ্চপদস্থ রবি বিবাহিত জীবনে বিভিন্ন দ্বন্দ্বের উত্থানকে নিশ্চিত করছে। আপনাদের ক্ষেত্রে পত্নীর অহংকার থেকে এমন কিছু বলতে পারেন যেটা আপনাকে বিরক্ত করবে। এর ফলে সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে। এবং 14ই মে রবির যে অবস্থান চেঞ্জিং হয়ে যাচ্ছে এবং 19শে মে আপনাদের ক্ষেত্রে যে একটু চেঞ্জিং যে সুখের জায়গা শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ বুধের অবস্থান, শুক্রের অবস্থান, রবির অবস্থান, এতগুলো গ্রহগত অবস্থান দেখলে পারিবারিক কাজে অংশগ্রহণের বৃদ্ধিটাও থাকছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অংশীদারদের মধ্যে রাগের মাত্রা কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। রাগকে নিয়ন্ত্রণ করবে, নাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসটা মধ্যম। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান আর তার উপর ভিত্তি করে পারিবারিক সদস্যদের সামগ্রিক গার্হস্থ্য আয়ের যে তীব্রতা এটা কিন্তু বেড়ে যাবে। আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, সম্পদ বাড়বে, পারিবারিক সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি তৈরি হবে আর সদস্যদের সাফল্যের জন্য পারিবারিক পরিবেশটা অনুকূল থাকবে। এছাড়াও রাহু, মঙ্গল, বুধের যে অবস্থান যার ফলে পারিবারিক আত্মীয়দের মধ্যে ঝগড়া, তর্ক এগুলো আসতে পারে। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে আদালতে কোনো মামলা হয়তো চলছিল, যেটা পারিবারিক সমস্যার সমাধানের একটা চেষ্টা হতে পারে। এছাড়াও বুধের যে অবস্থান সমস্যা আস্তে আস্তে কমবে, বিশেষ করে 10ই মের পর থেকে ভাই বোনদের আচরণটা ভালো হবে। বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে সমর্থন তারা করবে। আপনার সাহায্যের জন্য সবসময় একটা সাহায্যকারী হাত প্রস্তুত থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে। এই মাসে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কটা যথেষ্ট মজবুতি হয়ে যেতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই বৃহস্পতিবার পারলে সাদা গরুকে ছোলার ডাল খাওয়াতে পারেন। আপনি যদি পারেন প্রতিদিন স্নান করার পর গায়ে একটু পারফিউম লাগাতে পারেন, শনিদেবের আরাধনা করতে পারেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।